শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসার ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে ছোট্ট একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও প্রতিদিনকার মতো তোমাদের ভালো লাগবে। তো যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কাজের চাপ। আর আমি কালকে গিয়েছিলাম শিলিগুড়ি ডাক্তার দেখাতে। তো ওখান থেকে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। তবুও চেষ্টা করেছি সকাল সকাল ওঠার জন্য, কিন্তু কারণ হচ্ছে বৃহস্পতিবার মানে অনেকটাই কাজের চাপ। তো সকাল সকাল উঠে গেছি, আর আমার শরীরটাও ভালো নেই। তোমরা জানোই আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আর আমার শরীরে একদম পোড়া ঘায়ের মতো বড় বড় র্যাশ হয়েছে। সেগুলো নিয়েই তো কাজ করতে হবে, কি করব, কিচ্ছু করার নেই। যার যার কাজ তাকে করতেই হবে, যতই বাড়ির বউদের অসুবিধা হোক না কেন, বুঝেও সবাই না বোঝার ভান করে। তো কিচ্ছু করার নেই। তো সকালে মানে আমার এত কষ্ট হচ্ছিল এই কাজগুলো করতে, কারণ এই যে হাতের নিচে বগলের নিচে এখানটায় মানে একটা এত বড় ঘায়ের মতো হয়েছে। না কাউকে দেখাতে পারছি, না সহ্য করতে পারছি, না কিচ্ছু করতে পারছিলাম। ভীষণ যন্ত্রণা করছিল। আর গরমে কালকে গিয়েছিলাম যেহেতু ডাক্তারের কাছে, আরও ভীষণ মানে খারাপ লাগছিল। জামা কাপড়ের ঘষায় আরও ভীষণ খারাপ লাগে। ঢিলে ঢালা জামা কাপড় পরে থাকলে একটু ভালো লাগে, তাছাড়া ভীষণ কষ্ট হয় কিন্তু। তো কিচ্ছু করার নেই। আর লেপটে মুছতে আমার যা কষ্ট হচ্ছিল আজকে, ভীষণ কষ্ট হচ্ছিল। তো ওইদিকে রান্নাঘরটা লেপা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে বারান্দাটা, এখানটায় বসে ভাত খাওয়া হয়, সবজি টবজি কাটা হয় বসে, জায়গাটা কীরকম হয়ে আছে, একদম ভালো লাগে না দেখতে। আর এখন তো বর্ষার দিন, বেশি লেপা মোছা করা হয় না, তবু এই জায়গাটা একটু লেপে মুছে রাখলে ভালো লাগে। তো এইদিকে এই যে মানে এখন এই জায়গাটা আমি লেপে নিচ্ছিলাম। আর এদিকে সমস্ত বাসন টাসন সমস্ত কিছু মাজার বাকি রয়ে গেছে। বৃহস্পতিবার অনেক কিছু মাজা ঘষা করতে হয়, তো আগে লেপা মোছার কাজটা সেরে নিলাম, তারপরে মাজা ঘষার কাজে চলে যাব। তারপরে আবার রান্না বান্না আছে। আর সকাল থেকে অনেক কিছুই প্ল্যান করেছিলাম, কিন্তু পরে সমস্ত প্ল্যানই ভেস্তে গিয়েছিল। কারণ এই যে কাজকর্ম সারার পরে ভেবেছিলাম একদম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ধীরে সুস্থিরে বৃহস্পতিবারের পুজোটা আজকে দেবো আমি। তো ওদিকে কিন্তু সেই পুজোটা লাস্ট অব্দি আর দিতে পারলাম না, শেষ রক্ষের এটা আর হলো না। বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি। তো এই যে পিরিয়ড হয়ে গেছিলো, আর পুজোটার পরে আর দেওয়া হয়নি আমার। তো এদিকে সমস্ত কাজ করে নিয়েছিলাম, লেপা মোছা রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তই হয়ে গেছে। তারপরে স্নান করব, স্নান করে পুজোটা দিব। আর ওই সময় দেখি এরকম অবস্থা, মানে মনে মনে একটা ভাবলাম আর হয়ে গেল আরেকটা। তারপর ওইদিকে আমি এই যে রান্নাঘরটা লেপে তারপরে এই ঘরটা মুছতে চলে আসলাম। আর এই ঘরটা মুছলে শুধু হবে না, এটাকে বালতি ভর্তি জল ঢেলে ধুতে হবে। কারণ ওই যে আমাদের বাড়ির ডগা প্রতিদিন এত অত্যাচার করে। রাতের বেলা পাশের বাড়ির একটা কুকুর আসে, আর ওই যে বাড়িটা দুইটা মিলে মানে সারা বারান্দা একদম চড়িয়ে খায়। আর এত লোম পড়ে থাকে, এত গায়ের বালি আর গন্ধ উঠে থাকে একদম বারান্দা দিয়ে। এর জন্য এই যে বালতি ভর্তি জল দিয়ে ভালো করে ধুয়ে নিব, তারপরে আবার ঘরটাকে মুছে নিব কিন্তু। তো প্রতিদিন এই যে এই কাজগুলো কিন্তু করতে হয়। তো ওর জন্য এই কাজটা আমাদের কিন্তু প্রতিদিন বেড়ে যায়। প্রতিদিন মানে সারাদিন বাধাই থাকে। তো রাত্রেবেলা ছোটা মানে আর বাধা থাকতে চায় না, ভীষণ চেঁচামেচি করে। এর জন্য রাতে ছেড়ে দেয়, আর এই বারান্দায় এসে ঘুমাবে। ও একা এক জায়গায় চুপ করে ঘুমিয়ে থাকবে না, আরেকজনকে সঙ্গে নিয়ে এসে দুজনে মিলে সারা বারান্দা একদম এসে করবে। তো সেগুলো প্রতিদিন এভাবে ধুতে হয়। কিন্তু একটা কাজ মানে 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 এক্সট্রা একটা কাজ মানে বেড়ে যায়। তো এই যে দেখো বারান্দাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে ঘরটা মুছতে চলে যাব কিন্তু। তারপরে আবার রান্না বান্না আছে। এদিকে তো আমার শরীর দিচ্ছে না, শরীরের মধ্যে তো জ্বালা যন্ত্রণা হচ্ছেই, সেটা তো আর কেউ বুঝবে না। কাজ তো করতেই হবে, দেখতেই তো পাচ্ছে যে কাজ করছি, তো তার মানে ভালোই আছি, কাজ করছি যেহেতু। কিন্তু যদি বিছানায় শুয়ে থাকি তাহলেই ভাবে যে ঠিক মনে শরীর অসুস্থ আছে, এর জন্য মানে শুয়ে আছে। তাছাড়া এই যে অসুস্থ নিয়েই কাজ করছি, কি করব শুয়ে থাকলে। একটু শরীর খারাপে যদি শুয়ে থাকি তাহলে কাজগুলো অন্য কেউ করলে সেটা আবার মন কালাকালি হয়ে যাবে। এর জন্য কিছু করার নেই, শুয়ে না থেকে ভাবলাম না কাজে হাত দেই। এইটুকুনো শরীর খারাপ নিয়ে শুয়ে থাকলে হবে না, শুধু শুধু অশান্তি সংসারে লাগবে। তো কি করব। তারপরে ওইদিকে সমস্ত মানে ধোয়া কাচা মোছা যা যা ছিল সেগুলো সেরে, জামা কাপড় বাসি জামা কাপড় ছেড়ে তারপরে রান্নায় চলে গেলাম। তাড়াহুড়ো করে রান্নাটা করলাম। আর এদিকে মেয়ের আবার স্কুল আছে, পরীক্ষা আছে। তো মেয়ে এদিকে পরীক্ষা দিতে সকালে চলে গেছে। তো ওইদিকে এই যে আজকে ওকে রান্না করে খাইয়ে দিতে পারিনি, পাশের বাড়ি মামাদের বাড়ি থেকে ভাত খেয়ে গেছে। তো মামি আবার সকাল সকালে রান্না করে, কারণ আজকে আমার লেপে মুছে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর নিরামিষ রান্নাবান্না আজকে দেখো একদম সমস্ত একদম এগুলো হচ্ছে তেল মশলা খুব কম দিয়ে রান্না। তো বন্ধুরা দেখো অনেক পরে যে দোলার পাড়ে আসলাম। আর দেখো সন্ধে হয়নি এখনো, ওয়েদারটা কত সুন্দর, চারপাশে আকাশে করেছে মেঘ, আর দোলাই হয়ে গেছে, অনেক জল হয়েছে। তো দেখো কতটা ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। তো এই যে দেখো আমার বর এসেছে জাল নিয়ে, মাছ ধরবে। তো ধরবে না তো জাল পেতে রেখে যাবে। তো দেখো এই যে দোলার পাড়টা কতটা সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। এই যে দেখো কত ভালো লাগছে দেখতে। আর এই যে দেখো জাল নিয়ে ছুটে গেল আমার মেয়ে ছোবর। মাছ দেখলে আর মানে থাকতে পারে না উনি,
আর এখানটায় এই যে দেখো জল হয়ে গেছে, কত জল হয়ে গেছে। আর প্রতিবার এখানটায় কিন্তু অনেক পাট মানে জাগ দেয়, পাট নেওয়া হয়, কিন্তু এই সাইডগুলোতে বসে পাট নেওয়া হয়। কিন্তু এই বছর তো সমস্ত ভুট্টা লাগিয়েছে, পাট তো নেই, একদম ফাঁকা আছে। আর কয়েকদিন পরে কিন্তু এই জায়গাগুলো ধান বুনে দেওয়া হবে। তো এই যে দেখো বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশটা প্রচণ্ড মেঘ করে আছে। আর ওই দিকে দেখো অলরেডি একজন জাল পাচ্ছে, কিন্তু জাল বসাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই এখানটায় এনে একটা জাল রেখে দিয়েছে, আর একটা জাল নিয়ে চলে গেছে ওই দিকে, ওই যে চলে গেছে। আর ওইদিকে কিছু কিছু ধান লাগানো হয়েছে, ওগুলো কিন্তু দেখো সবুজ হয়ে গেছে ধানগুলো। আর দেখো কত পাখি উড়ে যাচ্ছে, মেঘলা আকাশ, কতটা সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর ওই দেখো ওই ধারে যে এই দোলাটার ওই পারে বাড়িগুলো কত ভালো লাগছে দেখতে, একদম চা বাগানের সাইডে বাড়িগুলো, আর একদম চা বাগান কিন্তু সাইডেই লাগানো, কত ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাদের ভাইরাল দোলার পাড়, জানো বন্ধুরা, ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে। আর এই জায়গাটা ভিডিও করতে বেশ ভালো লাগে কিন্তু। তো এই যে দেখো অলরেডি নেমে গেছে আমার বর জাল পাতার জন্য। তো টাটকা টাটকা মাছ, দোলার মাছ, টাটকা টাটকা মাছ, একদম লোকাল মাছ। তো এই যে দেখো কাছ থেকে এসেছে, এর জন্য এই যে মাছের নেশায় চলে এসেছে। তো মাছের নেশায় আসেনি, ও কাজের জন্যই এসেছে। তো কাজ শেষ হলেই চলেও যাবে। তো ওই মাছগুলোকে অনেক মিস করে ও যখন না থাকে। ও ভীষণ পছন্দ করে মাছ, খাওয়ার থেকে মারতে ভীষণ পছন্দ করে। কিন্তু এই ছোট মাছ কাটতে যা বিরক্ত লাগে, যখন তখন ছোট মাছ নিয়ে যায় কাটতে ভীষণ মানে বিরক্ত ব্যাপার। আর এগুলো যে সারা রাত্রি থাকে না, ছোট ছোট মাছগুলো, কিছু কিছু মাছ না একদম নরম হয়ে যায়। আর দেখে কিন্তু জায়গাটা মনে হচ্ছে যে অনেক বড় একটা বিলের মতো লাগছে কিন্তু দেখতে। আসলে কিন্তু এটা বিল না, এটা একটা দোলা। তো এখানটায় এই যে আগে কিন্তু আর অনেক মাছ আসতো। আর এই দোলাটাতে না একবার অনেক যখন বৃষ্টি হয়েছিল, বন্যার মতো হয়েছিল, একদম পাড়ে যে এখানটায় না আমার পাটা দেখতে পাচ্ছ, এখানটায় জল চলে এসেছিল। এটা অনেক বছর আগে, এখন আর সেরকম মানে জল হয় না। এটাতে জল হলে ভালোই জল হয়, তোমাদের দাদা ভাইয়ের একদম বুক সমান মানে জল হয়ে যায় যদি বেশি জল হয়। তো এখন সেরকম জল নেই, হাঁটু জলের ওপরে আছে কিন্তু। তো ওই যে দেখো ওখানটায় গিয়েছে, ওই হাঁটু জলের ওপরে, ওখানটায় হাঁটু জলের ওপরে। আবার কয়েকদিন পরে এখানটায় না শাপলা হবে কিন্তু অনেক, এই দোলাতে শাপলাও হয় কিন্তু। ওই যে একটা দুটো দেখা দিচ্ছে শাপলা, ফুলটা এখনো ফোটেনি তো এর জন্য দেখা যাচ্ছে না। কত দূরে চলে গেছে দেখো, এই যে জাল নিয়ে একদম জাল এখানটায় বসিয়েছে, এই যে লাঠিটা দেখতে পাচ্ছ, এখান থেকে একদম চলে গেছে ওই যে দেখো একদম ওই পারের কাছাকাছি চলে গেছে প্রায়। আমার বর মাছ নিয়ে আসবে আর আমি মাছ ধরার জন্য এখানটায় পাড়ে বসে আছি বন্ধুরা। দেখো ওই যে ও জাল পেতে আসছে আর আমি এখানটায় বসে আছি। তো যখন বাড়িতে না থাকে এই সময়গুলো মিস করি, ভীষণ মিস করি কিন্তু। তো এই যে দেখো বিকেলবেলা জাল পাতে আসে, আমি কিন্তু আসি। তো অনেকদিন থেকে ভাবছি আসবো কিন্তু আসা আর হয় না। তো এই দেখো ওই দিক থেকে জাল পেতে এখন আবার চলে এসেছে, এই দিকে চলে এসেছে। তো এই দিকে এই যে জাল নিয়ে চলে গেছে, ওই দিকে পাততে চলে গেছে। তো ওই যে দেখতে পাচ্ছ ওই দিকে আরেকজন জাল নিয়ে দাঁড়িয়ে আছে। এই মাছের জন্য সবাই পাগল, কার আগে কে জাল পাতে। অবশ্যই জায়গাটা কিন্তু আমাদের, এই জমিটা দেখতে পাচ্ছ একদম ওই যে ওখান থেকে এই জলগুলো, ওই যে তোমাদের দাদাভাই। তারপর হচ্ছে ওই যে সবুজ ধান ক্ষেতটা যে দেখতে পাচ্ছ, পুরোটাই মানে তোমাদের দাদা ভাইদের। তো আমাদের বললে ভুল হবে, তোমাদের দাদা ভাইদের। তো এইখানটায় ধান লাগানো হবে, আর আমাদের এই জমির ধানই সারা বছর কিন্তু খাওয়া হয়।
আর এই যে এই জমিগুলোতে না বলন ধান যে বলে সেটা লাগানো হয়, এমনি ধান কিন্তু না। আগে বিচনগুলোকে এক জায়গায় লাগানো হয়, বিচন ফেলে তারপরে সেই বিচন গাছগুলো বড় হয়। ওই যে দেখতে পাচ্ছ ধানগুলো, ওগুলো বড় হয়েছে, ওখান থেকে আবার সেই ধান গাছগুলো তুলে এনে তারপরে কিন্তু এই জমিগুলোতে লাগানো হবে। কারণ এই জমিগুলোতে প্রচুর জল থাকে, ধান গাছগুলো আগে বড় করে নিতে হয়, তারপরে কিন্তু লাগাতে হয়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা বাই।